গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, ঠান্ডা খুব এনজয় করছো। আজকে কিন্তু বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আর আজকে হচ্ছে গিয়ে তোমার শুক্রবার। দেখতে দেখতে বছরের দুটো দিন কেটে গেল, আজকে 3 নাম্বার দিন। তো সকলকে গুড মর্নিং। আশা করি সবার দিনটা খুব ভালো কাটবে, আনন্দে কাটবে। কুয়াশা টুয়াশাগুলো ভালো পড়েছে কিন্তু এবছর, মানে সকালের দিকে উঠলে কুয়াশা বোঝা যায়। আমি মাঝে মাঝেই দেখছি, মানে ভাবি এরপরই হচ্ছে আমের সিজন, মানে যত ভালো কুয়াশা আসবে। বলে নাকি আমের বকুল, মানে মুকুল যেটাকে বলা হয়, সেটা খুব ভালো হয় আর কি। তারপরে আমের সিজন, আবার গরম। কলকাতায় ঠান্ডা তো সেরকম অর্থে পড়ে না, ওই কয়েকদিন মাত্র পড়ছে, তাও তো আবহাওয়া রিপোর্ট বলছে যে রবিবারের পর থেকে নাকি ঠান্ডা কমে যাবে। ঠান্ডা থাকুক আর যাক, সেটা নিয়ে কোনো কথা নয়। কাজকর্ম সবই চলবে, এরপর আমের সিজন, সেই ভেবেই আনন্দ। তা আপাতত এখন দুপুরের টাইম, দুপুরবেলা আমার অফিসের কাজ একটু শেষই হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে। আমার খাওয়া দাওয়াও হয়েছে, এই কমলা লেবুর খোসাগুলো জমাচ্ছি। সেটা হচ্ছে যে রোদে শুকিয়ে ওর একটু গুঁড়ো বানিয়ে রাখবো, ওগুলো ফেস প্যাকের জন্য কাজে লাগে। আর সন্ধেবেলা এখন একদম সন্ধেবেলা এখন একটু পায়ের যত্ন করব। পায়ের যত্ন মানে পায়ের যত্ন আমি সারা বছরই করি, তবে আজকে একটু টাইম দিয়ে করব। মানে গরম জলে পাটা বেশ খানিকক্ষণ ডুবিয়েও রাখবো, আর এর সঙ্গে একটু ওই বেকিং সোডা দিয়ে আর আমাদের যে লিকুইড সোপ আছে ওইটা দিয়ে একটু 10 মিনিট মতো পাটা ভিজিয়ে রাখবো। এতে পায়ের তলায় যে একটা হালকা ব্যথা হয় না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, বা একটু আমার ক্ষেত্রে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে একটু পায়ে ব্যথাটা হয় তলার দিকে, এটাও কিন্তু অনেকটা সেরে যায়। সঙ্গে পাটাও পরিষ্কার হয়। তো যথারীতি যেরকম একটু ব্রাশ দিয়ে ভালো করে যেকালে গরম জল নিয়ে বসেছি তা সেটা করি। তাই এর জন্য আমি আবার একটা ফেস মানে প্যাক তৈরি করব, সরি, পায়ের জন্য। এর জন্য যেটা নিই সেটা হচ্ছে মুলতানি মাটি আর একটু মধু নিই, আর এর সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে নিই, নিয়ে একটা পায়ের প্যাক তৈরি করে নিই। এটা পাকে ভীষণ সফট রাখে, বিশেষ করে যাদের পা ফাটার সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আর স্কিনকে যত তুমি সফট রাখবে তত গ্লেজও হয়, মানে গ্লো বাড়ে। তো পায়ের ক্ষেত্রেও একই ব্যাপার। যত তুমি সফট রাখবে তোমার পায়ের গ্লো তত বেশি হবে, ফাটা কম হবে। তা এই প্যাকটা লাগানোর আগে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে টমেটোর মধ্যে একটু চিনি দিয়ে দিই। দিয়ে একটু চিনিটা যখন একটু নরম হয়ে আসে, ওই টমেটোটা দিয়ে দুটো পাকে ভালোভাবে মাসাজ করি, মানে রগড়ে রগড়ে আর কি, যেরকম সারা পায়ে লাগাতে হয় সেই রকম। এটা টমেটোটা তুমি বেটেও পায়ে লাগাতে পারো। আর আমি আজকে বাটাবুটি কিছু করিনি, মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েও করতে পারো। তাই এটা আমি ডাইরেক্ট চিনি দিয়ে একদম ভালো করে পাটা ঘষে নিচ্ছি, শুধু পায়ের ওপরের পোর্শন নয়, পায়ের তলা, মানে যেটা আমাদের হিলের পোর্শনটা থাকে, মানে মেনলি যেখানে ফাটাফুটির সমস্যা হয়, এই যে যেরকম আমি পায়েটা পুরোটা তলাটা পর্যন্ত রাব করে নেব। নিয়ে তারপরে এখানে মোটামুটি 10 মিনিট মতো করে তারপরে পাটা একটু ধুয়ে তারপরে ওই যে প্যাকটা তৈরি করেছি এটাকে পুরো ভালো করে পায়ের তলা থেকে ওপর থেকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ পায়ের তলাতেও কিন্তু আমি লাগিয়েছি। এটাতে কিন্তু পায়ের তলাটাও পুরোটা কভার করতে হয়, এই যে এইভাবে লাগিয়ে প্রায় ওই 15 মিনিট মতো রাখলেই শুকিয়ে যায়। 15 থেকে 20 মিনিট মতো রাখবে, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর তারপরে যেটা করি সেটা হচ্ছে ভ্যাসলিন। ভ্যাসলিন তো পায়ের জন্য ভীষণ ভালো, পেট্রোলিয়াম জেলি। এটাকে ভালো করে পায়ে ম্যাসাজ করব। যাকে আমার আপাতত স্কিন কেয়ার হয়ে গেল। আমার মেয়ে আজকে একটা কেক বানিয়েছে, ডাকাডাকি করছে, এবার আমি গিয়ে দেখি কেন ফোলেনি সেই নিয়ে ওর এখন চিন্তা। আরে প্রথমবার করেছি সেইটাই তো যথেষ্ট। তো চলো তোমাদের ওর তৈরি কেকটা দেখিয়ে দিই। আর কি করা যাবে, আজকে মোটামুটি ব্লগ এইটুকুই। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর ঠান্ডা ভীষণভাবে এনজয় করো, বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া করো। এই তো,
এইটা হচ্ছে আমার মেয়ের তৈরি কেক। চলো একটু কেকে খেয়ে নিই।